ছাত্র জনতার আন্দোলনের মুখে পতনের পর আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। দলটির বক্তব্য হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এ সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করেছে বলে এর নেতাদের অনেকে বলছেন। তবে জুলাই আগস্টের আন্দোলনে দমননীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনও নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, 15.5 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগের ক্ষমতার অহংকারের রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। দলটি একা হয়ে পড়েছিল। খবর বিবিসি বাংলার। বিভিন্ন দেশে পালিয়ে থেকে দলকে দেশের ভেতরে সক্রিয় করা সম্ভব কিনা আওয়ামী লীগের ভেতরেই এ প্রশ্ন ছিল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বেই ঢাকায় দলকে সংগঠিত করার জন্য লোক খুঁজেছিল দলটি, কিন্তু কেউ সাহস দেখাননি। বিশ্লেষকেরা মনে করেন, আওয়ামী লীগের শাসনে দুর্নীতির মাত্রাও ছিল ব্যাপক। সে কারণেও দলটির কেউ দেশের ভেতরে হাল ধরতে এগিয়ে আসার সাহস পাননি। তবে বিভিন্ন দেশের আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, 1 বছর ধরে ভারতে অবস্থান করে শেখ হাসিনা জেলা উপজেলা এবং এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখেছেন। ভার্চুয়ালি অনেক বৈঠকও করেছেন। এখন সেই যোগাযোগ আরও বেড়েছে। বর্তমানে দলটির অন্যতম একজন মুখপাত্র হিসেবে কাজ করছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তিনি বলেছেন, আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে। তিনি দাবি করেছেন, তাদের দল এখনও অনেক বেশি সংগঠিত হয়েছে। গত মাসে গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যে হামলা, সংঘর্ষ, সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতারা বলেছেন, গোপালগঞ্জে তাদের দলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষ প্রতিরোধ গড়েছিল, যা তাদের মনোবল বাড়িয়েছে। কিন্তু সেই ঘটনার পর গোপালগঞ্জে আওয়ামী লীগকেও ক্র্যাকডাউনের মুখে পড়তে হয়েছে। সেখানে 13টি মামলায় 15,000-এর বেশি আসামি করে গ্রেফতার অভিযান চালানো হয়েছে। অবশ্যই দেশের অন্য এলাকায় গোপালগঞ্জের মতো শক্তি দেখানোর মতো সাংগঠনিক অবস্থা এ মুহূর্তে দলটির নেই। দলটির নেতারাও বলছেন, এখন তারা শক্তি ক্ষয় করতে চান না। তারা নিজেরা আরও সংগঠিত হয়ে সুযোগ বুঝে মাঠের রাজনীতিতে অবস্থান তৈরির চেষ্টা চালাবেন। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সমর্থন পেতে আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগ বেশ তৎপর। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।